দেখুন, দু একটা চ্যানেলে 25 তারিখের কথা বলেছে, আসলে প্রচার যেটা করেছে অনেক দিন ধরে সেটা হলো 4 ডিসেম্বর। আর তারই মাঝে হঠাৎ করে 25 তারিখ বলার কারণ হচ্ছে মার্কে ফার্স্ট হয়ে যাওয়ার জন্য। তার কারণ SIR কয়েকদিন আগে বিখ্যাত যোগেন্দ্র যাদব এলেন কলকাতা, আমাদের সঙ্গে কথা হলো, আলাপ হলো। উনি অদ্ভুতভাবে বললেন, উনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন, উনি বিহার নিয়ে লড়েছেন, উনি ভোট বিশেষজ্ঞ, উনি বিহারের প্রতিটি বিষয় দেখিয়ে দিয়েছেন যে একটা বাড়ির নামে 800 জনের ভোটারের নাম তিনি দেখিয়ে দিয়েছেন, যে মোট 315 জন মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, আর 3 জন, তার মধ্যে 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলমান, আর বাকি প্রায় 65 থেকে 80 লাখ পর্যন্ত মূল নিবাসী আদিবাসী জনজাতি এবং SC/ST OBCতে চিরকালের জন্য বেনাগরিক করেছে। ফলত তিনি বুঝিয়েছেন এবং তিনি লজিক দিয়ে বুঝিয়েছেন যে SIR কখনোই মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া নয়। SIR কখনো একটি ব্যক্তির 4টে জায়গায় নাম থাকা সেটাকে বাতিল করার জন্য নয়। SIR কখনো নতুন ভোটারদের নাম তোলার জন্য নয়। SIR সম্পর্কে যা বলা হয়েছে সবটা মিথ্যা। বাস্তবে SIR হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গকে জয়লাভ করতে পারল না বিজেপি, পশ্চিমবঙ্গকে না পেলে যেমন হিন্দু রাষ্ট্র করা সম্ভব নয়, সেই কারণে ভোট কেটে দিয়ে যোগেন্দ্র যাদব বারবার বললেন এটার মূল উদ্দেশ্য হলো ভোটারদের কেটে দেওয়া। উনি 1 কোটি বলছেন, আমি বাংলার আসপেক্টে যেটা অঙ্ক করে দেখছি, আমার গবেষণায় বলছে সেটা 4.5 কোটির বেশি কম নয়। 4.5 কোটি ভোটার তালিকা থেকে বাতিল হয়ে গেলে ডিলিমিটেশন হবে 2027 সালে, তাহলে বাংলার বার্গেনিং পাওয়ার কমে যাবে, বাংলার MP সংখ্যা যাবে 17টা থেকে 18টা। যেহেতু আপনি এই প্রশ্নটা আমাকে করলেন বলে একটা সুযোগ আমাকে বলতে দিলেন, সেই সুযোগটা হচ্ছে আমার বলার সুযোগ। দেখবেন অসংখ্য মানুষ এই যে 2004-এ নাম বাতিল হয়ে যাওয়ার পরে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা যারা 52 সালের পর থেকে ভারতে এসেছেন পাসপোর্ট ভিসা ছাড়া, তারা দেখবেন লাখ লাখ লোক ঝাঁপিয়ে পড়ছেন CAA-তে আবেদন করার জন্য। CAA-তে আবেদন করার জন্য তো CAA-তে আবেদন করার ভিড় শুরু হবে। বিজেপি নেতারা বলছে SIR-এ নাম বাতিল হয়ে গেলে CAA দিয়ে নাগরিকত্ব হয়ে যাবে। এটা 100% মিথ্যা কথা। আপনাদের মাধ্যমে আমি কিছু মানুষকে জানাতে চাইছি, ইল্লিগাল মাইগ্রেন্ট এবং সিটিজেন CAA এই দুটোর মাঝে আর একটা পর্ব আছে, দ্যাট ইজ কল লং টার্ম ভিসা। অর্থাৎ যে মানুষটা, যে অবৈধ অনুপ্রবেশকারী লং টার্ম ভিসার মধ্যে নিজেকে বৈধ না করতে পারবে, সেই মানুষটা ডাইরেক্ট CAA-তে আবেদন করতে পারবে না, করলে বেনাগরিক হয়ে যাবে, মানে বিপদে পড়ে যাবে। অর্থাৎ মাঝেরটা ধরুন নেই, লং টার্ম ভিসা নেই, তাহলে এই মানুষটা ইল্লিগাল মাইগ্রেন্ট সরাসরি যখন CAA-তে আবেদন করবে তখন সে ধরা পড়ে যাবে। কিন্তু তাকে অবশ্যই LTV-তে আবেদন করতে হবে। LTV মানে লং টার্ম ভিসা। 50 সালের পর থেকে আজকের তারিখ পর্যন্ত যারা এসেছেন ওভার বাংলা থেকে পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি, তাদের কাছে, যাদের কাছে আপনার বর্ডার স্লিপ আছে, উদ্বাস্তু সার্টিফিকেট আছে, অর্থাৎ তারা প্রমাণ করতে পারবে তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে এসছে, তারা প্রমাণ করতে পারবে তারা হিন্দু, অর্থাৎ তারা আবেদন করতে পারবেন এবং তারা অনেকে নাগরিকত্বও পেতে পারেন, কিছুদিন অন্তত আইনের আশ্রয় নিয়ে থাকতে পারেন। আমি এই যে কথাটা বললাম, এই কথাটা অ্যাজ এ অ্যাক্টিভিস্ট বলছি না। আমি যখন অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী, তখন আমি বলবো যে সব এক হয়ে যাও, লড়াই করো, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু আমি যখন একজন গবেষক, আমার একটা বই বেরিয়েছে, বইটার নাম হলো নাগরিকত্বের সার কথা, তার মধ্যে আমি এই LTV আইনগুলো বলেছি। আইনের প্রসঙ্গটা যখন এসছে, যখন এরা কেউ আন্দোলন করলো না,
ওর সঙ্গে ঝগড়াঝাটি মারপিট করতে করতে একাকার হয়ে গেল। কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ওখানে গেছে, কি যেন বনগাঁতে, সেখানে ঠাকুরনগরে তার বিরুদ্ধে পোস্টার। অর্থাৎ এরা এত বোকা, এরা দেখুন বিপদগ্রস্ত মানুষ একটা খড়কুটো ধরে বাঁচতে চায়, এরা খড়কুটো ধরেও বাঁচতে চায় না, এদের এই সেন্সটাই নেই। তাই আমি আইনের কথাটা এখানে বললাম। আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটাই, যে এসআইআর আবহে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ভয়াবহ দিকে যাচ্ছে। ভয়াবহ মানে সীমাহীন ভয়াবহ। কারণ 50 সালে সংবিধান প্রকাশের পর থেকে আজকের কিছুদিন বিজেপি আসার আগে পর্যন্ত, 2014 আগে পর্যন্ত সেইভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়নি। কেন তাড়ানো হয়নি? না, কংগ্রেস আইন থাকলেও নীতিগতভাবে করেনি, আদর্শগতভাবে করেনি। কিন্তু বিজেপির নীতিগত আদর্শ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া। কারণ আইন বা সংবিধানে থাকলেও সেটা ইমপ্লিমেন্ট করবে মূল যে রাজনৈতিক দল দেশ চালাচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু পাশাপাশি এতে মুসলমান ভাইদের একটা আনন্দ পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ পাশাপাশি 1925 সাল থেকে যতগুলো সরসংঘ চালক, হেড গেওয়ার্ড, আরএসএসের হেড গেওয়ার্ড, গোলওয়ালকার, দেওরস, মোহন ভগবত, যতজন এসেছেন সবার একটাই উদ্দেশ্য ভারতকে হিন্দু রাষ্ট্র করা, মুসলমানদের ধর্মান্তরিত করা, অর্থাৎ ধর্মান্তরিত মুসলমানদের পুনরায় ঘর ওয়াপসি করা। আর এই কাজের জন্য তারা অসংখ্য মুসলমানকেও বিপদে ফেলবে। কারণ এই গরিব মুসলমানরা মামলা মোকদ্দমা করে 5-6 লাখ টাকা খরচ করে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। ভয়ে আতঙ্কে ছটফট করবে, সারেন্ডার করবে। আসামের মতো তখন তারা ধর্মান্তরিত হবে। এটাই হচ্ছে এদের একটা কৌশল। ফলে এটা বাংলায় সম্ভব নয়। কারণ বাংলার সংস্কৃতি এবং বাংলার ইতিহাস যুগ যুগ ধরে আলাদা। হাজার হাজার বছর ধরে এপার বাংলার মানুষ নদী পেরিয়ে ওপার বাংলায় যেত, এবং ওপার বাংলার মানুষেরা এখানে এসে ফলের দোকান করেছে, ছাতার দোকান করেছে। এইভাবেই চলেছে গরিব মানুষরা। একটা বাংলা হঠাৎ করে এদের জিজ্ঞাসা না করে হঠাৎ করে ভাগ করে দিয়ে বলে দেওয়া হলো তোরা বিদেশ, আর বিদেশ হয়ে গেল, তারা বিদেশি হয়ে গেল। এটা বাংলায় মুখে বললেও বলতে পারে অনেকে রেগে গিয়ে। অনেক মুসলমানও তো বলছে যে উদ্বাস্তুদের তাড়িয়ে দেওয়া উচিত, আমি হিন্দু রাষ্ট্র চাই। এগুলো তার হৃদয়ের কথা নয়, এগুলো রাগের কথা। হৃদয়ের কথা হচ্ছে বাঙালি জাতি এক, বাংলার ইতিহাস, বাঙালির সংস্কৃতি এক, বাঙালি মিলেমিশে একাকার হয়ে যাবে। হতে পারে এই চরম আক্রমণই বাঙালি জাতিকে আবার এক করে দেবে এবং বাংলা জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে।